কোন দলে ছিলেন আপনারা? আমরা বিজেপিতে ছিলাম। কতদিন থেকে ওই দল করতেন? দীর্ঘদিন থেকে করতাম সিপিএম এর ফলে ওই দল করতাম। কেন এই দলে আসা? এবার এমন একটা কারণ হয়, কারণটা কি, বন্ধু চিনা যায় বা দল চিনা যায়, সেই বিষয়টা রাত 12টার দিকে যখন বন্ধুকে ফোন করা হয়, বলে বন্ধু আমার বিপদ হয়েছে, আপনি একটু আসেন আমাদের সহযোগিতা করেন, সেই 12টার সময় যদি বন্ধুকে পাওয়া না যায়, সেই সূত্রে কোনো দলকে যদি মনে করেন পাওয়া না যায়, সেই দল আমরা করব না। এখানে জয়েনিং নিলাম বিজেপি থেকে তৃণমূলে। কেন? কেন বলতে এখানে আমরা একটা পূজার আয়োজন করি, তা পাড়ার কিছু সমাজবিরোধী লোক আমাদের এই পূজাটা করতে দিবে না, তাই সেই জন্য এখানে অনেক রকম ক্যাচালেরও সৃষ্টি করছিল। তা আমরা তো সেই ক্যাচালটা করিনি, আমরা প্রশাসনের মাধ্যমে সেটাকে গিয়ে আমরা ওইভাবেই পূজাটা করলাম। কিন্তু ওরা তো চ্যালেঞ্জ করছিল যে আমরা এখানে পূজা হতে দেবো না। আচ্ছা তা আমরা বলছি যে না, পূজা আমরা এখানে করবই। আচ্ছা। তো সেই জন্য মানে ওইখানে কিছু মনে করো বিজেপির বড় ধরনের বুথ সভাপতি আছে, ওরাই বেশি এখানে ক্যাচালটা করছে। আচ্ছা, তা আমরা বললাম ক্যাচাল নেওয়া লোকের সাথে আমরা পার্টি করবো। তাহলে শাসক দল কি আপনাদের পুজোর ব্যাপারে সাহায্য করছিল হ্যাঁ, নাকি? 100 বার, হ্যাঁ 100 বার করেছি। টিএমসিতে আমরা যোগ দিলাম। আচ্ছা, আগে কি করতেন? আগে বিজেপি করতাম। কেন এই দলে কেন আসতে হলো আপনাকে এই শেষ বয়সে? আমরা বিজেপির কোনো সমর্থন পাইনি। আজকে আমরা গজারকুটির দক্ষিণ ঝাড়ালদাতে 103 নং বুথে আমরা এখানে কিছু আমাদের যে টিএমসি বিরোধী বিজেপি এবং সিপিএম তাদের দল থেকে কিছু লোক আমাদের এসে আমাদের দলে আজকে যোগদান করলেন, তাদেরকে আমরা স্বাগত জানালাম আমাদের দলে যোগদান করার। কতজন যোগদান করলেন আজকে? এখানে আপনারা দেখলেন 40টি পরিবার এখানে যোগদান হবে। 103 নং বুথে 40টি পরিবার বিজেপি এবং সিপিএম দল ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। এখানে একটা অভিযোগ শোনা গেল যে একটা পুজো নিয়ে সমস্যা, যার কারণে দল ত্যাগ করলো তারা। হ্যাঁ, এখানে তারা অনেকদিন থেকেই সেই অভিযোগটা তারা করে আসছিল যে এখানে যে বিজেপির যে সভাপতি এই বুথে, এই বিজেপির সভাপতি এখানে তারা একটা বারোয়ারি পূজা ওনারা করে, সংগঠিত করে। প্রত্যেকটা সময় তাদের এই পুজো করতে গিয়ে তাদের বাধা দেয়, এবং এটা এখানকার যারা জনসাধারণ রয়েছে তাদের প্রত্যেকেরই বক্তব্য, যেহেতু আমরা হিন্দু ধর্মাবলম্বী, তাহলে বিজেপির সভাপতি হয়ে উনি কী করে আমাদের মানে পুজোকে বাধা দেয়। এই বাধাকে কেন্দ্র করে ওনারা অনেক জায়গায় অনেকদিন আগে সংঘবদ্ধ হয়েছিল, এবং বিশেষ করে আজকে ওরা মমতা ব্যানার্জির উন্নয়ন, কারণ ওরা দেখতে পাচ্ছে গধেয়ারকুটিতে যেভাবে এখানে বিজেপির প্রধান আছে, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার এখানে উন্নয়ন করে যাচ্ছে,